আচ্ছা, সবারই এই আর্টিকেল রাইটিংটা নিয়ে প্রবলেম হয়েছে। গত ক্লাস আমরা কীভাবে এই আর্টিকেলটা তৈরি করতে হয় সেটা দেখাইছিলাম। এটা আমি পুরোটা সে রিপিট করবো। হ্যাঁ, পুরোটা রিপিট করবে, যাদের নতুন তাদের জন্য সহজ হবে, তাই তো, শেখার জন্য। ওকে, কাজটা একদম সহজ, কোনো সমস্যা নেই। আমি এখন যেভাবে বলতেছি জাস্ট একটু ফলো করেন। এটা এরকম না যে আগের ক্লাসটা করেন নাই বলে এটা বুঝবেন না, কিন্তু এরকম না, কিন্তু আজকেই সবার জন্য নতুন বুঝতে পারবেন অবশ্যই। আর না বুঝলে তো আমি আসি, 1000বার হেল্প করবো। একবার না বলে 10বার না 1000বার আমি হেল্প করবো, আপনার সমস্যা নেই। আপনাদের শেখানোর দায়িত্ব আমাদের, কোনো সমস্যা নেই। এবং এই কাজটা হচ্ছে আপনার যে কাজটা শেখাচ্ছি আর্টিকেল রাইটিংয়ের, এই কাজটা অনেক বেশি ভ্যালুয়েবল, অনেক। হ্যাঁ, এটা অনেক বেশি ভ্যালুয়েবল। আচ্ছা, আর্টিকেলটা আমরা করবো হচ্ছে মানে গেস্ট পোস্ট করার জন্য, তাই না? গেস্ট পোস্ট করার জন্য আর্টিকেলটা করবো। তো গেস্ট পোস্ট হওয়ার পরে আসি আর্টিকেলটা কীভাবে তৈরি করতে হয় সেটা। আচ্ছা, এই আর্টিকেলটা আপনার দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি সরাসরি বাইরে যে, আচ্ছা, আর্টিকেল তৈরি করার জন্য কী কী লাগবে আমাদের? আর্টিকেল তৈরি করার জন্য আমাদের কিওয়ার্ড লাগবে, তাই না? আর্টিকেল তৈরি করার জন্য কিওয়ার্ড লাগবে আমাদের। টাইটেল বলি, আর টাইটেল লাগবে বাইরে। প্রথম দিনে এই আর্টিকেল রাইটিং কাজ করার জন্য একটা বায়ার রিকোয়ারমেন্ট লাগে আমাদের। প্রথম লাগে ইয়ার ওয়েবসাইট ইউআরএল, তার মানে কি বায়ারের ওয়েবসাইট ইউআরএল লাগবে, বায়ারের ওয়েবসাইটের অ্যাড্রেসটা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বরটা, তাই না? 2 নম্বর লাগবে হচ্ছে টাইটেল। 3 নম্বরটা লাগবে হচ্ছে কিওয়ার্ড। এই 3টা জিনিস আমাদের লাগবে বায়ারদের কাছ থেকে কাজগুলো করার জন্য। তো সাপোজ হচ্ছে বায়ারের ওয়েবসাইট টাইটেলটা হচ্ছে সাপোজ বাইরের ওয়েবসাইট হচ্ছে এটা www.onedition.com.bd। এটা আমি প্র্যাকটিক্যাল কাজে দেখাবো, সমস্যা নাই, জাস্ট সিম্পল আমি দেখাচ্ছি। এটা টাইটেলটা ধরেন হচ্ছে এটা, যে বেস আউটসোর্স ট্রেনিং সেন্টার উত্তরা। এটা টাইটেল। কিওয়ার্ড, আচ্ছা, কিওয়ার্ডটা হচ্ছে সাধারণত মানুষ যে এটা এরকম কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আসলেই মানে যেমন আমাদের মতো প্রতিষ্ঠান, আউটসোর্সিং প্রতিষ্ঠান খুঁজে পাওয়ার জন্য যে ওয়ার্ডগুলো রেখে সার্চ দেবে, আমরা ওই ধরনের কিওয়ার্ডগুলো বাইরে দিবে আমাদেরকে। যেমন সার্চ দিতে পারে কি হতে পারে, আউটসোর্সিং, তাই না? আউটসোর্সিং সার্চ দিতে পারে, তারপর ফ্রিল্যান্সিং, হতে পারে হচ্ছে কম্পিউটার, হ্যাঁ, কম্পিউটার ট্রেনিং সেন্টার দিতে পারে, তাই না? অথবা এসইও ট্রেনিং সেন্টার, তাই না? তো গ্রাফিক্স, এই ধরনের কিছু কিওয়ার্ড দিয়ে দেবে বাইরেকে আমাদেরকে। বাইরে এই ধরনের কিছু কিওয়ার্ড বা এই ইনফরমেশনগুলো দিয়ে দেবে। আমাদের কি করতে হবে, আর্টিকেল লিখতে হবে। আমরা আর্টিকেল লিখবো, এই কিওয়ার্ডগুলোকে বেস করে আর্টিকেলগুলো লিখবো আমরা, বুঝতে পারছেন? তাহলে যদি আমরা এই কিওয়ার্ড যদি আর্টিকেল লিখতে চাই, আমরা আর্টিকেল আমরা দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে আমরা হচ্ছে নিজে হাতে বিভিন্ন আর্টিকেল পড়ে সুন্দর করে পড়ে বুঝে আমরা নিজে হাতে লিখতে পারি। আর একটা হচ্ছে আমরা মানে কপি পেস্ট করতে পারি, কপি পেস্ট করে ওটাকে আমরা রিরাইট করে ইউনিক করতে পারি। যদি আমরা নিজের হাতে যদি আমরা লিখি, দেখে বুঝে, ওটা যদি আমরা প্রাইস নেবো মিনিমাম হচ্ছে মানে 1000 ওয়ার্ডের জন্য মিনিমাম আমরা মানে $10 নেব। একটা আর্টিকেলের জন্য 1000 ওয়ার্ডের জন্য শুধু মিনিমাম $10 নেব আমরা। শুধু 1000 ওয়ার্ডের জন্য আমাদের নিজে হাতে যদি লিখি তাহলে আমরা $10 নেব। আর যদি আমরা কপি পেস্ট করি, এটার জন্য আমাদের বেশি সময় লাগে না, 5 মিনিটে একটা লিখলেই যথেষ্ট। আর যদি আপনি যদি 10,000 ওয়ার্ড লিখতে চান, আমরা 5 ঘন্টা লাগবে। তো আপনি নিজে লিখতে চান, সবাই লিখতে পারবে না, যে ইংলিশ ভালো জানে সে লিখতে পারবে, তাই না? তারপর সবাই লিখতে পারবে, বাট কপি পেস্ট সবাই করতে পারবে। এটা ডিপেন্ড করবে আপনার মিনিমাম 500 ওয়ার্ড। নিজে লিখলেও মিনিমাম 500 ওয়ার্ড একটা আর্টিকেল লাগে।
500 না 700 ওয়াট, মানে যখন পোস্ট দেবেন ওরা বলবে মিনিমাম 300 ওয়াট, বা 300 ওয়াট না এখন এখন হ্যাঁ, আমরা যখন পোস্ট দেবো কোনো ওয়েবসাইটে তারা বলে হচ্ছে মিনিমাম 300 ওয়াট লাগে, বাট আমরা সাধারণত 500 ওয়াটের আর্টিকেল লিখি। 500 ওয়াট, 500 ওয়াটে কম হলেও নেবে, বাট আমাদের এসইও মানে এসইও এক্সপার্ট আমরা তো, মানে এসইও অপটিমাইজ বা এসইও কোয়ালিটি বা হাই কোয়ালিটি, মানে এসইও কোয়ালিটি যেন হয় বা একটা ওয়েবসাইটে যেন ভালো র্যাঙ্কিং আসে, সেই জন্য মিনিমাম 300 ওয়াটের আর্টিকেল লাগে, 300 ওয়াট। বাট 300 ওয়াটগুলো র্যাঙ্কিং আসে না। একটা ওয়েবসাইট র্যাঙ্কিং আনতে হলে, একটা মানে আর্টিকেলকে র্যাঙ্কিং আনতে হলে 1000 থেকে 1500 ওয়াটের আর্টিকেল লাগে। এখন সবাই আমরা সাধারণত 1500 ওয়াটের আর্টিকেল পোস্ট দিই। যত বেশি ওয়ার্ডে বেশি আর্টিকেল থাকবে সেই ওয়েবসাইটটা তত বেশি দ্রুত র্যাঙ্কিং আসবে। তো যাই হোক, আমরা মিনিমাম 500 ওয়াটে দেবো আমরা, হ্যাঁ 500 থেকে 1000 ওয়াট থেকে 1500 ওয়াট। তো এখন আমরা যেটা দেখাচ্ছি যে আমরা কীভাবে কপি পেস্ট করবো, অনলাইন থেকে কপি পেস্ট করে একটা আর্টিকেল, সুন্দর একটা আর্টিকেল তৈরি করবো যেটা ইউনিক হবে 100%। বুঝতে পারছেন? হ্যাঁ, বাইরে যতগুলো আপনি বলে দেবেন, হয়তো অনেক সময় বাইরে বলবে যে এতগুলো ওয়ার্ড তৈরি করে দিতে হবে আমাকে, অনেক সময় আপনি বলে দেবেন সার্ভিস তৈরি করবেন, যখন আপনি বলে দেবেন হ্যাঁ আমি এতগুলো ওয়ার্ডের সার্ভিস করে দেবো। জি ভালো আছি, কেমন আছেন আপনি? স্যার ওই যে আপনার যে গেস্ট কোশ্চেন 10টা ভিডিওতে আমি দেখলাম স্যার, এখানে একটা ইমেজ সবগুলোতে ব্যবহার করছেন, এটা কি স্যার স্যাম্পল হিসেবে দেখাচ্ছেন নাকি সবগুলোতে একটা ইমেজ? না, স্যাম্পল হিসেবে দেখাইছি। অবশ্যই নতুন নতুন ইমেজ, নতুন নতুন আর্টিকেল, এক একটা ওয়েবসাইটে এক এক ধরনের আর্টিকেল, এক একটা ইমেজ ব্যবহার করতে হবে। আমি জাস্ট একটু দেখানোর জন্য। আচ্ছা, আর্টিকেলগুলো হবে আমাদের কি মিনিমাম 500 ওয়ার্ডের, এবং আর্টিকেল 100% ইউনিক হতে হবে। বুঝতে পারছেন? 100% ইউনিক হতে হবে, এবং আর্টিকেলটা তৈরি করে আমাদের ডেভেলপ করতে হবে সুন্দর করে, অনেক ডেকোরেট করতে হবে অনেক সুন্দর করে, হ্যাঁ সুন্দর দেখা যেন। এবং আর্টিকেলের মধ্যে আমাদের কী করতে হবে, অ্যাঙ্কর লিঙ্ক বসাতে হবে, বাইরে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেবে সেটা আমাদের বসাতে হবে। বুঝতে পারছেন? এই কাজগুলো করতে হবে। তাহলে আমাদের এখানে আমাদের কিওয়ার্ড দিয়ে আছে, এই কিওয়ার্ডগুলো আপনার আর্টিকেল লিখবো। কিওয়ার্ড এটা হচ্ছে কপি করবেন, কপি করে আপনারা গুগলে এসে এইভাবে সার্চ দেবেন, গুগলে এখানে পেস্ট করবেন। গুগলে পেস্ট করলে দেখবেন যে এরকম কিছু কোশ্চেনের মধ্যে কিছু আসবে, অপশন আসবে, প্রশ্ন আসবে এরকম। এরকম কিছু প্রশ্নের মতো অপশন চলে আসবে। হ্যাঁ, আপনারা কি করবেন, এগুলো এখানে ক্লিক করবেন, ক্লিক করে যেগুলো এরকম প্যারা আকারে আসবে ওইগুলো হচ্ছে কপি করবেন। আপনারা উপরে যে প্রশ্ন থাকবে এটা সহ আপনারা কি করবেন, কপি করবেন, কপি করে একটা ওয়ার্ড ফাইলে রাখবেন। হ্যাঁ, ডেটগুলো নেওয়া যাবে না। আপনাকে যদি অতিরিক্ত কোনো কিছু চলে আসে, ডেট যদি চলে আসে, তাহলে মনে করবে ওই ডেট আর্টিকেল এটা। অতিরিক্ত কোনো সিম্বল হতে সাইন চলে আসবে, মনে করবেন এটা কপি পেস্ট করছে। আপনি যখন লিখবেন আপনি কিন্তু বুঝে শুনে একই জায়গায় কিন্তু দুইটা ডট দিবেন না, দিবেন একই জায়গায় দুইটা কোশ্চেন মার্ক দিবেন না, দিবেন কি অতিরিক্ত সিম্বল সাইন থাকবে না, ওইভাবে নিতে হবে। যাক, এটা আমরা নিলাম। আমরা তারপর আসবো। জি, হ্যাঁ হ্যাঁ, আনমিউট করে দিচ্ছি আমি, আনমিউট করে দিচ্ছি আমি। আপনারা একটু কাইন্ডলি চেষ্টা করবেন, সহযোগিতা করবেন। আপনারা বন্ধ হয়ে গেছে সবাই। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে কোশ্চেন আসবে, এটাতে আসবো। এই ধরনের এইগুলো নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এই ধরনের এইগুলো নেওয়ার দরকার নেই। তারপরে আসবেন, এখানে আসবেন, এটাও নেওয়ার দরকার নেই। এইভাবে এখানে আসবেন, এইটুকু নিতে পারবেন। আপনার যে কথাগুলো লিখবেন, দেখেন এখানে কিন্তু আউটসোর্সিং বিষয়ে কথা বলছে, তাই না? সবাই আউটসোর্সিং বিষয়, তার মানে আউটসোর্সিং রিলেটেড এই কথাগুলো। কপি করবেন, কপি করে এখানে রাখবেন, আবার আসবেন, এইভাবে এটা কপি করবেন, এটা দেওয়ার দরকার নেই। এখানে আসবেন, এটাও নেওয়ার দরকার নেই। এখানে আসবেন, এটাও নেওয়ার দরকার নেই। এটা নেবেন, এখানে আসবো, এটা নিতে পারি আমরা।
এটা যে আমি আজকে আবার দেখাচ্ছি এর কারণ হচ্ছে এই আর্টিকেলটা সুন্দর করে তৈরি করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের 2টা কাজের জন্য 3টা কাজের জন্য আর্টিকেল লাগবে। একটা হচ্ছে ওয়েব 2.0 এই কাজটা করার জন্য আমাদের আর্টিকেল লাগে, এবং পিডিএফ সাবমিশন এটা করার জন্য আর্টিকেল লাগে। এটা নিব আমরা। আরেকটা বিষয় স্বপ্ন মনে রাখবেন, যখন আপনারা আর্টিকেল যখন লিখবেন এভাবে কালেক্ট যখন করবেন কখনো নেগেটিভ কোনো কথাগুলো নেবেন না। নেগেটিভ কথা লিখলে কি বাইরের জন্য উপকার হবে? সে চাবে তার প্রতিষ্ঠান সম্পর্কে আমরা পজিটিভ কথা বলি, ভালো কথা বলি, তাই না? পজিটিভ কথা, ভালো কথা লিখতে হবে। এটা কপি করবেন। আমরা যে কাজগুলো যেগুলো আমরা নিচ্ছি, হ্যাঁ, এইভাবে কাজ করে একটা আর্টিকেল আপনার $10 নিতে পারবেন। এইরকম করেই কপি পেস্ট করেই ইন্ডিক করে ডেভেলপ করে একটা আর্টিকেলের জন্য আপনার $10 নিতে পারবেন। হ্যাঁ, ধরা পড়বেন না তো, আপনি সুন্দর করে ডেভেলপ করবেন। আমি করছি, দেখাবো, মানে আমার রানিং অর্ডার আছে যেগুলো করতেছি এইভাবেই, মানে সময় নেই এভাবে করে দিচ্ছি, রানিং অর্ডার আছে আমার। মানে এটা এটা নিলাম না, যখন এটা নিচ্ছি আমরা, এটা নেই, শুধু এই কপি পেস্ট এগুলো করে হচ্ছে আপনি $10 নিতে পারবেন। আচ্ছা, আমি যেভাবে আর্টিকেল নিচ্ছি এটা এইভাবে কিন্তু সবাই কিন্তু এই আর্টিকেল নেয় না, দেখবেন এইভাবে কিন্তু আর্টিকেল কেউ তৈরি করে না। সবাই একটু জয়েন করবেন যেভাবে করতেছি। সেই জন্য সবাই হচ্ছে আপনার যে আমরা যেটা করতেছি সবাই চায় যে, মানে গুগল এখন চায় যে কোনো আর্টিকেল সাধারণত কোশ্চেন অ্যান্সার এই টাইপের মানে কন্টেন্টগুলো পছন্দ করে গুগলে। প্রশ্ন থাকবে, অ্যান্সার থাকবে, এই ধরনের। হ্যাঁ, আনসার টু কোশ্চেন গুগলে এগুলা বেশি পছন্দ করে, এগুলা বুঝতে পারছেন, এগুলা বেশি পছন্দ করে, দ্রুত র্যাঙ্কে এনে। বাট আমাদের এগুলা কিন্তু আবার মানে কোশ্চেন আনসার টাইপ হয়ে গেল, তাই না আর্টিকেলগুলো? এবং আমাদের কি হচ্ছে, প্রতিটা প্যারার কিন্তু একটা করে টাইটেল আছে, এখানে 2টা পজিটিভ বিষয়। আপনাদের কত ওয়ার্ড নিতে বলছি? 500 ওয়ার্ড। কতগুলো ওয়ার্ড হয়ে গেছে? 411। দেখেন 500 ওয়ার্ড হয়ে গেছে। যখন আপনারা একটা এরকম একটা আর্টিকেলের জন্য আপনারা $10 নেবেন, তো এটা কিন্তু আপনাদের আর একটু ভালো করে কাজ করতে হবে, সুন্দর করে পড়তে হবে, পড়ে কিছু এডিট করতে হবে, ম্যানুয়ালি কিছু এডিট করতে হবে, তাদের বাইরে প্রতিষ্ঠানের কথা লিখতে হবে। হ্যাঁ, ম্যানুয়ালি কিছু করতে হবে এটা। তো যাক, আমাদের আর্টিকেলটা হচ্ছে রেডি হয়েছে। এবার আপনারা 10টা আর্টিকেল তৈরি করবেন, মানে বাইরেকে যতগুলো গেস্ট পোস্ট করে দেওয়ার কথা প্রতিটার জন্য একটা আর্টিকেল লাগবে। এটা সেভ করবেন অবশ্যই। সেভ করার জন্য হচ্ছে একটা ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডার তৈরি না করে এলোমেলো করে যদি রেখে দেন তাহলে আপনার প্রবলেম হবে। সুন্দর একটা ফোল্ডার প্রতিটা অর্ডারের জন্য। হ্যাঁ, বড় করবো, সাজাবো। বুঝি নাই কি বলছেন? জি জি, আলাদা আলাদা আর্টিকেল তৈরি করতে হবে। 10টা গেস্ট পেন 10টা আর্টিকেল তৈরি করতে হবে। আচ্ছা, আমরা আগে একটা ফোল্ডার তৈরি করে নিই। স্যাম্পল দেখাবেন? স্যাম্পল আমি দিয়ে দেবো আপনাদের, সমস্যা নেই। একটা ফোল্ডার তৈরি করে নেবেন আপনারা। স্যাম্পল কেমনে দেখতে আমি স্যাম্পল দেখাবো না আপনাকে। ওকে, অর্ডার সাপোজ এরকম আপনার অর্ডার নাম্বার, যখন আপনার অর্ডার আসবে, যখন আপনার অর্ডার আসবে, যে অর্ডারের একটা নাম্বার থাকবে, অর্ডার লেখা থাকবে, ওর নাম্বার লেখা থাকবে এরকম। যদি এখানে একটা অর্ডার নাম্বার থাকে, মানে ইউনিক, সবগুলোতে ইউনিক একটা অর্ডার নাম্বার থাকে, এটা কোনো সাথে মিলবে না। তাহলে আপনার এটা এরকম অর্ডার নাম্বার দিলে আপনার অন্যটার সাথে মিলবে না, আপনার হ্যাঁ খুঁজে পাবেন না, বুঝতে পারবেন কোন বাইরের জন্য কি কাজটা করতেছেন। আর যেভাবে যে অর্ডার নাম্বার দিয়ে যদি না রাখেন তাহলে আপনি কোথায় রাখছেন না রাখছেন বুঝতে পারবেন না, সব এলোমেলো। মানে এই অর্ডারের যতগুলো কাজ সবই এই ফাইলের মধ্যে রাখবেন এভাবে। তাহলে আমরা কি এই আর্টিকেলটা এখানেই সেভ করবো, তাই না? এখানে আসি, সেভে আসলাম, এটা ডেস্কটপে রাখছিলাম, আমি ডেস্কটপে আসলাম, এই যে অর্ডার নাম্বার এটা না, এখানে 1 নম্বর দিয়ে সেভ করবেন এটা। এখন হচ্ছে আমাদের আর্টিকেলটা তৈরি হয়েছে, তাই না?
এই আর্টিকেলকে আমাদের কি করতে হবে, এটাকে 100% কি করতে হবে, ইউনিক করতে হবে। আমাদের কি করতে হবে, 100% ইউনিক করতে হবে, তাই না? 100% ইউনিক করার জন্য আমাদের কি করি, একটা ওয়েবসাইট আছে রিরাইট আর্টিকেল নামে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমরা ইউনিক করি, তাই না? তাহলে আমরা ওখানে যাই, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম সেই ওয়েবসাইটে, দিছি না? আমরা এখানে লিখি এই যে রিরাইট আর্টিকেল, এখানে আসলে হবে। এই যে রিরাইট আর্টিকেল, এটাতে আসবেন, এসে আপনি এই আর্টিকেলটা পুরোটা কপি করবেন, কন্ট্রোল এ দেন, সিলেক্ট করেন, কত সিধা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করবেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন। আচ্ছা, আপনার একটা বিষয়, আপনার যে প্রথম যে টাইটেলটা আছে এইটা আপনারা ই করবেন না, রিরাইট করার দরকার নেই। প্রথম যে টাইটেলটা, এটা প্রথম টাইটেলটা রিরাইট করবেন না, এটা এমনি থাকবে, তারপর টুকু করবেন। আমার এটা আমি ডিলিট করে দিই, এখানে বসাইছি, এখানে, হ্যাঁ, এখানে বসার পরে এখানে একটা ক্যাপচা আছে, এটা সলভ করতে হবে, তারপর রিরাইটে ক্লিক করতে হবে। রিরাইট করলে আমাদের ইউনিক হবে, 100% ইউনিক হবে, লেখাটা চেঞ্জ হয়ে ইউনিক হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এখানে চেঞ্জ হয়ে এটা আসছে। এখন ইউনিক হয়েছে কিনা ওটা চেক করার জন্য একটা ওয়েবসাইট আছে, তাই না? দেখাই আমি আপনাদের, ওটা হচ্ছে প্ল্যাগারিজম, যে প্ল্যাগারিজম চেকার, স্মল এসে টুলস। এটা আমি কিন্তু এটা কিন্তু এখানে রেখে দিচ্ছি, এখনো কপি করি নাই, কিন্তু এটা আমি কপি করলাম, কপি করে জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে, হ্যাঁ, আমি এটা নিচে রেখে দেই। এখন যেটা করছি রিরাইট করছি এটা নিচে, এটা কিন্তু আমাদের উপরে, তাই না? এটা আমরা দেখেন, এইটা আমরা ওখানে চেক করে দেখি এটা কেমন, ওটা কেমন চেক করে দেখব। এটা কিন্তু আমাদের আর্টিকেল, এটা আমরা আর্টিকেল, তাই না? আগেরটা এটা আমরা এখানে এটাতে চেক করে দেখি এটা কতটুকু ইউনিক, আর যেটা আমরা রিরাইট করছি ওটাও চেক করে দেখবো কতটুকু ইউনিক হয়েছে। আপনাদের দেখানোর সাথে কিন্তু করতেছে, এটা দেখাবো স্যার, দেখাবো মানে আপনি বললেন না যে কতটুকু ইউনিক হবে, এটা মানে কিছুদিন করতেছি সেই জন্য দেখাতে চাচ্ছি। এখানে পেস্ট করলাম আমি, পেস্ট করে নিচে অপশন দেওয়া আছে এখানে, যে এটা রোবট, এটা ক্যাপচা সলভ করতে হবে, এখানে ক্লিক করি, যেটা কপি পেস্ট করছিলাম সেটা আমরা চেক করতেছি যে এটা ইউনিক নাকি, হ্যাঁ, যেটা কপি পেস্ট করছি আমরা ওইটা, ওই চেক হচ্ছে না। চেক হচ্ছে, দেখেন 18%, না 18% দেখেন প্লাগিজম, দেখেন কত পার্সেন্ট, সবই প্লাগিজম ধরা পড়তেছে, দেখছেন? দেখতে ভুল না, অন্য জায়গায় কপি করছি সেটা দেখাচ্ছে যে অন্য জায়গায় কপি করা, প্লাগিজম মানে কপি করা। হ্যাঁ, 73% মানে এটি ধরতে পারে না আর কি এই সফটওয়্যারে, হ্যাঁ, এটা 100% কপি করে, বাট এটি সে ধরতে পারে না, এটি ধরতে পারছে, এটা হচ্ছে 73% হচ্ছে কপি করে এটা। আর যেটা আমরা রিরাইট করছি ওটা দেখেন, আমরা রিরাইট যে করছি এখান থেকে নিয়ে আমরা এটা রিরাইট করছি না আমরা, এটা রেজাল্ট, এটা আমরা একটু এখানে চেক করে দেখি, এটা আমরা ডিলিট করে দেই, পেস্ট করলাম, পেস্ট করে এখন এটা চেক করে দেখি, নেট মানে স্লো কাজ করতেছে।
একটু এটা রিলোড দিয়ে নিই, হ্যাঁ, তারপর কাজ করি। লকডাউনে সব জায়গায় সমস্যা, ইন্টারনেট যারা প্রোভাইডার ওদেরই কোনো সমস্যা, ওদের সব স্টাফ চলে গেছে। সার্ভার, হ্যাঁ সার্ভার ডাউন করে রাখছে, হ্যাঁ সার্ভার ডাউন করে রাখছে। এটা কপি করে নিই। এটা একটা সার্ভার ডাউন করে রাখছে, এটা একটা সমস্যা। আবার হচ্ছে অনেক এমপ্লয়ি চলে গেছে, এটাই সমস্যা। লকডাউনকে আবার কি দিবে, আবার এক সপ্তাহ দিবে, দিয়ে দিচ্ছে, বলে ফেলছে। আপনার খুব সাবধানে হচ্ছে, অনেকে কিন্তু করোনা হচ্ছে। হ্যাঁ, দুইজন ধরার পরে না না করোনা তো হচ্ছে না। অবশ্যই আছে, কিন্তু ব্যাংকে তো আছে, কিন্তু আচ্ছা এখানে দেখেন, আমরা ওটা আলোচনা করি পরে। এটা একটা আইন আউট হয়ে গেছে। আমাদের স্টুডেন্টদের একজন হয়ে গেছে, আমাদের স্টুডেন্ট 5টায় কি শুক্রবারে ব্যাস করে, হ্যাঁ একজন করোনা হচ্ছে। কিন্তু দেখেন এই যে 100% ইউনিক দেখাচ্ছে, রিজেক্ট করার জন্য 100% ইউনিক। যদি এখানে যদি কোনোটা যদি ইউনিক না দেখায়, ওইটা আপনার কি করবেন, যেমন সাপোজ হচ্ছে এটা ইউনিক হয় নাই, হ্যাঁ এটা কপি করবেন, কপি করে আপনার আর্টিকেলে এখানে আসবেন, হ্যাঁ ওইটা এটা কেটে দিবেন, মানে যেটা ইউনিক হয়নি ওই লাইনটা কেটে দিবেন, অথবা ওইটা আবার রিরাইট করবেন। তাহলে ওই লাইনটা এখানে খুঁজে বের করতে হবে, তাই না? আমি তাহলে না, এই যে এখান থেকে এভাবে কপি করবেন, যেটা হচ্ছে ইউনিক হয়। সাপোজ এই লাইনটা ইউনিক হয় নাই, এখানে ধরা পড়ে যে লাইন ওইটা লাল দেখাবে, সফটওয়্যার না। এটা কি করবেন দেখাচ্ছি, কি করবেন, এটা কপি করবেন, কপি করে এই যে এখানে আসবেন, এখানে আসবেন। এখানে আসার পর হচ্ছে আমরা এখানে সবাই এখানে আসার পর আপনার কন্ট্রোল F চাপবেন, কন্ট্রোল ধরে F চাপবেন, কন্ট্রোল F চাপবেন। কন্ট্রোল F চেপে আমরা সার্চ করবো ওই সেন্টেন্সটা, আমরা এই এখানে পেস্ট করবো ওই সেন্টেন্সটা, এখানে যেটা কপি করছিলাম পেস্ট করে আমরা এখানে ফাইন্ডে ক্লিক করবো। ফাইন্ড, এখানে যেখানে বের হয়ে গেছে সেন্টেন্সটা। আমরা কি করব তখন এই লাইনটা আমরা কি করতে হবে, দুইটা কাজ করতে হবে। একটা লাইনটা আমরা ডিলিট করে দিতে পারি, না হলে আমরা এই লাইনটাই শুধু আবার রিরাইট করতে পারি, তাহলে আমরা ইউনিক হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে, তার মানে এটা কি আমাদের 100% ইউনিক হয়ে গেছে। এখন এটা 100% ইউনিক হয়ে গেছে, বাট এখন আমাদের কি করতে হবে, এটা আর্টিকেলটা ডেভেলপ করতে হবে, সুন্দর করে সাজাতে হবে আর্টিকেলটা। এমনি দিয়ে দিলে কিন্তু হবে না, হ্যাঁ ডেভেলপ কি করতে হবে। যদি এখানে কোনো অতিরিক্ত কোনো পাঞ্চুয়েশন মার্ক থাকে, অতিরিক্ত কোনো যদি ডেট থাকে, পাঞ্চুয়েশন মার্ক থাকে, যারা আসলে আমারটা এখানে আসে নাই অতিরিক্ত কোনো কিছু, বাট অনেকে আছে আমাদের স্টুডেন্ট তারা কম্পিউটার খুবই কম চালাতে পারে, মানে খুবই দুর্বল, তাদের এটা চলে আসে, মাউস মুভ করার সময় অতিরিক্ত কিছু চলে আসে, এটা তাদের এই প্রবলেমগুলো হয় বেশি, মানে সবারই এটা হবে না। তাহলে আমরা কি করব, অতিরিক্ত পাঞ্চুয়েশন মার্ক রিমুভ করার জন্য, যেমন অনেক সময় ডাবল ডট থাকে, অনেক সময় ডাবল ডট, ওটা রিমুভ করার জন্য আমরা কন্ট্রোল F ক্লিক করব, আবার কন্ট্রোল F, এখানে আমরা ডাবল ডট দেব, ডাবল ডট দিয়ে এখানে ফাইন্ড করবো, ফাইন্ড নেক্সট এখানে ক্লিক করব। দেখেন এই যেখানে চলে আসছে, দেখেন অলরেডি এখানে আসছে না, দেখা যাচ্ছে। আমরা সাধারণত যখন নিজে হাতে লিখবো তখন কি এরকম আমরা ডট দিব, একাধিক ডট দিব? যদি কেউ এদের দেখে তাহলে সে কি বলবে, ওকে 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 স্ক্রিন শেয়ার করে নি। ওকে এখন দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে
আর্টিকেলটা আমরা আবার বলতেছি আমরা আর্টিকেলটা ইউনিক করছি, তাই না? এটা 100% ইউনিক হয়েছে, দেখছেন না? এটাকে এখন আমাদের কি করতে হবে? এটাকে ডেভেলপ করতে হবে। ডেভেলপের বিষয় কি হচ্ছে আমাদের, যে আমাদের কি করতে হবে, এখানে যে ফন্ট আছে আমরা এই ফন্টটা চেঞ্জ করতে পারি, এখানে যে টাইটেলগুলো দেওয়া আছে প্রতি প্যারাগ্রাফ এগুলো আমরা বড় করতে পারি, এখানে অতিরিক্ত যদি 500 মার্ক দেওয়া থাকে এটা আমরা রিমুভ করে দিব, যদি অন্য কোনো ভয়েস চ্যাটিং থাকে আমরা রিমুভ করে দিব, এই আর্টিকেল সুন্দর করে সাজাবো আমরা, তাই না? প্রথমে আমরা কি অতিরিক্ত 500 মার্ক থাকলে সেগুলো আমরা ডিলিট করে দিব। কী ধরনের 500 মার্ক থাকে? যেমন ডাবল ডট থাকে, আমরা কীভাবে রিমুভ করবো? ওটি রিমুভ করার জন্য আমাদের কন্ট্রোল তারপর এই যে F চাপতে হবে, এরকম বক্স চলে আসবে। বক্স চলে আসলে আমরা এখানে কি ডাবল ডট লিখবো, এখানে ডাবল ডট লিখে আমরা এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করব। যদি এই প্যারাগ্রাফের মধ্যে যদি বা এই আর্টিকেলের মধ্যে যদি এরকম অনেক একাধিক ডট থাকে তাহলে বের হয়ে আসবে। কিন্তু ফাইন্ড নেক্সট ক্লিক করে দেখেন এখানে দেখাচ্ছে কতগুলা, এখানে 4টা। তার মানে আমরা যদি নিজে হাতে আর্টিকেলটা লিখতাম তাহলে কি এতগুলা মানে ডট থাকতো না। যে বাইরে যদি এটা দেখে যে অনেকগুলো আর্টিকেল, তার মনে করবে যে হ্যাঁ সে কি করছে, নিজে হাতে লেখে নাই, সে কপি পেস্ট করছে, তাই না? সেজন্য আমার কি করতে হবে, এটা ডিলিট করে দিতে হবে। আমি কি সবগুলো ডিলিট করে দিব? একটা থাকতে হবে, ফুল স্টপ থাকতে হবে। তারপর আমরা আবার ফাইন্ড নেক্সট আবার ক্লিক করবো, যদি আরও থাকে দেখেন যে আরও আছে, দেখছেন? তাহলে কি এটাও ডিলিট করে দিতে হবে। তারপর আরও দেখবো আছে কিনা, এখানে ক্লিক করলাম, দেখেন আর নেই। অনেক সময় কি থাকে যে ডাবল কোমা থাকে, এটা থাকতে পারে, তাই না? আমরা সেটাও দেখবো আছে কিনা, এটা নেই। অনেক সময় অন্য কোম্পানির ওয়েবসাইটের নাম থাকে, সাধারণত ওয়েবসাইটের নামে শেষে .com থাকে, তাই না? আমরা .com দেখলেই বুঝতে পারবো, আমরা লিখবো .com, নেক্সট ফাইলে দেবো, দেখেন এখানে নেই। যদি থাকতো তাহলে বেরিয়ে আসতো, যদি বেরিয়ে আসতো আমরা কি করতাম, ওটা আমাদের ডিলিট করে দিতে হবে। ওকে, তার মানে এখানে এটুক চেক করলেই হবে, আর কোনো কিছু লাগবে না। এখন আমাদের কি করতে হবে, এটা শুধু একটু সাজাতে হবে। সাজানোর প্রথম যেটা করবেন, এটা ফন্টটা চেঞ্জ করবেন। এটা কি ফন্ট দেওয়া আছে? এটা ক্যালিবারি দেওয়া আছে, তাই না? ক্যালিবারি দেওয়া আছে। এটা পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে টাইম নিউ রোমান দেবেন, টাইম নিউ রোমান। এখানে চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? তারপর আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই ফন্টটা 11 দেওয়া আছে, এখানে 13 করবেন, 13, বুঝতে পারছেন? 13 দিচ্ছি। তারপর কি করবেন, দেখেন এখানে অতিরিক্ত স্পেস দেওয়া আছে, এই স্পেসগুলো কমিয়ে দেবেন। আমি গত ক্লাসে ভাবছিলাম আপনারা মনে হয় এইটাই ভালো পারবেন, এইটাই আপনাদের প্রবলেম হয়েছে। যাক, সমস্যা নেই। দেখেন আমাদের কি করছি, তাহলে সবগুলো জায়গায় স্পেসটা কমিয়ে দিচ্ছি আমরা, তাই না? আচ্ছা, এখানে টাইটেলটা কই? এখানে টাইটেলটা আমরা কেটে ফেলছি, তাই না? একবারে সবগুলো কেটে দিয়েছিলাম। আমাদের টাইটেলটা লাগবে, তাই না? এই টাইটেল আমি কেটে দিয়েছি, বা টাইটেল আপনার লাগবেন। আমরা হচ্ছে এখান থেকে নিতে পারি টাইটেলটা, এখানে লিখতেছিলাম, তাই না? একদম প্রথমেরটা না, এখান থেকে নিয়ে নেই প্রথমেরটা। যাকে এখানে আসে বলে নিতে পারলাম, যে না থাকতো তো আমাদের এখন কি করতে হবে, যে টাইটেলগুলো আছে সবগুলো টাইটেলগুলো সাধারণত বড় হয়, বড় করতে হবে। এটা আপনার সুবিধা মতো, আপনি 13 যাবেন, আপনার সুবিধা মতো দেবেন, এগুলো বড় করবেন, প্রতিটা টাইটেল বড় করবেন। প্রথমেরটা বেশি বড় করবেন, তারপর ওগুলো ছোট করবেন। প্রথমেটা যদি দেন আপনার 16, তারপর ওগুলো দেবেন 15, বা এরকম। তারপরে প্রথম যে টাইটেলটা বড় দিতে হয়, ওইটা হচ্ছে হিডার 1 দিতে হয়, হিডার 1। তারপরে এগুলো হিডার 2, ওটা শিখাবো আপনাদের। হিডার 1 কি, ওটা শিখাবো আপনাদের।
এখন এটা হয়ে গেছে তাই না? একটু কি পারবেন আপনারা? খুব কঠিন একটু। আমরা কি কি করছি বলেন তো? কি প্রথমে কিওয়ার্ডটা দরকার, আর্টিকেল লেখার জন্য আমাদের কি দরকার? কিওয়ার্ডটা দরকার। হ্যাঁ, কিওয়ার্ড আমরা কি করছি? গুগলে সার্চ দিছি। কিওয়ার্ড তো আমরা গুগলে সার্চ দিছি, তাই না? 500 ওয়ার্ড নিছি। হ্যাঁ, ওই 100% ইউনিট করছি। হ্যাঁ, তারপর রিলেট করছি, তারপরে ডেভেলপ করছি, তাই না? ইউনিক করার পর আমরা ডেভেলপ করছি, ডেভেলপ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, রিলেটেড পরে তো প্লাগরিজম চেক করছেন না? প্লাগরিজম চেক করছি। হ্যাঁ, প্লাগরিজম চেক করছি, ইউনিক করছি। রিলেটেড পরে প্লাগরিজম চেক, তারপরে ডেভেলপ করছেন। হ্যাঁ, তারপর ডেভেলপ করছি। হ্যাঁ। হ্যাঁ, প্লাগরিজম চেক করে কতটা ইউনিক হয়েছে সেটা আমরা দেখছি। এটা এখন হচ্ছে এটা। আচ্ছা, এখন আর্টিকেলটা তৈরি করছি, কিন্তু এখানে কিছু বিষয় আছে যে আমরা তো এখানে যে ওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমরা সার্চ দিচ্ছি, এটার সময় আর্টিকেলটা পেয়ে গেছি। বাট অনেক সময় হয় কি যে এই ওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিলে আর্টিকেল পাওয়া যায় না, বুঝতে পারছেন? হ্যাঁ, পাওয়া যায় না। তখন আমরা কি করব, এটার আগে পিছিয়ে আমরা কিছু ওয়ার্ড লাগাবো। সাপোজ আমরা এটা সার্চ দিতে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, ওই ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, কোশ্চেন মার্কগুলো আসতেছে না। তার মানে কোশ্চেন মার্কগুলো আসতেছে না। এটা যদি হয়, এরকম যদি হয়, তখন কি করবেন, এটা আগে পরে কিছু লিখবেন, যেমন হোয়াট ইজ আউটসোর্সিং লিখবেন। আউটসোর্সিং। হ্যাঁ, এটা দিবেন। অথবা দিতে পারেন হোয়াই আউটসোর্সিং, হোয়াই আউটসোর্সিং, এই ধরনের কিছু ওয়ার্ড দিবেন, বুঝতে পারছেন? এগুলা দিয়ে দেখবেন ইনফরমেশন পাবেন। তারপরে যদি এই পাশে যদি না হয়, তাহলে এই পাশে অ্যাড করবেন আউটসোর্সিং ইনস্টিটিউট, তাই না? এইভাবে কিছু অ্যাড করবেন। আচ্ছা, এখান থেকে এইভাবে অ্যাড করে আপনি ইনফরমেশন পেতে পারেন। অথবা হচ্ছে আপনারা নিচে আসবেন, নিচে কিছু মানে ওইটা রিলেটেড কিওয়ার্ড দেখাবে, এগুলাতে ক্লিক করে হচ্ছে আপনারা ইনফরমেশনগুলো নিতে পারেন, বুঝতে পারছেন? আবার দেখবেন অনেক সময় মানে এগুলা করেও পাবেন না, এগুলা করে পাচ্ছেন না, তখন কি করবেন, আপনারা যে এখানে গুগল আসবেন, এখানে নতুন একটা ট্যাব নেবেন, ট্যাব নিয়ে এখানে লিখবেন বিং, BING, বিং লিখবেন। বিং গুগলের মধ্যে আরেকটা হচ্ছে সার্চ ইঞ্জিন আছে বিং, ওইটাতে চলে আসবেন। এই যে চলে আসলে দেখেন বিং। এখন কিওয়ার্ডটা দিয়ে এখানে সার্চ দেবেন, কিওয়ার্ডটা দিয়ে এখানে সার্চ দেবেন। দেখবেন এখানে কোশ্চেনের মতো আসছে কিনা দেখবেন। হ্যাঁ, এখানে দেখেন কোশ্চেনের মতো আসছে। এখানে যদি কোশ্চেনের মতো না আসে, এখানেও আপনি কি করবেন, আগে পরে কিছু ওয়ার্ড ব্যবহার করে সার্চ দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যদি না পান আপনারা, তখন কি করবেন, না ইয়া হতে যাওয়ার দরকার নাই। তখন করবেন কি, এই বিংয়ে থেকে এই যে যে দেখেন ওয়েবসাইটগুলো আছে না, এগুলো যে নিচে যে ইনফরমেশনগুলো দেখাচ্ছে না, ওয়ার্ড প্যারাটা দেখাচ্ছে না, এইটুকু নেবেন। এখান থেকে প্রতিটা থেকে এতটুকু করে নেবেন। এই যে নাম্বার নেবেন না, এটা ডেট নেবেন না, এখান থেকে এতটুকু করে নেবেন। প্রতিটা থেকে এতটুকু নেবেন। এখান থেকে আবার টাইটেল আসবে না, এখান থেকে। হ্যাঁ, টাইটেল অবশ্যই যেগুলো নিতে পারেন, এটা এগুলো টাইটেল হিসেবে নিতে পারেন, এগুলো টাইটেল হিসেবে নিতে পারেন। জি বলেন। সব একটা নিয়ম আছে স্যার, ওই যে যেমন আউটসোর্সিং, তারপর যদি কোনো জায়গায় না পাওয়া যায়, তাহলে এটা আবেদনিক শব্দ কি, এটার বিপরীত শব্দ কি, কিংবা এটার আরেকটা নাম আছে না, ওইটা কি? আচ্ছা, এটাকে সার্চ দিলে পাওয়া যাবে, পরে ওইটা দিয়ে সার্চ করলে হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারি। ওটা সিনোনিম বলে, এটা সিনোনিম বলে। সিনোনিম কি আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে এসে বলে, এসে করার সময় আমাদের যে মূল কিওয়ার্ড সেটা না, আমাদের পাশাপাশি ওইটা যে রিলেটেড যে ওয়ার্ডগুলো আমরা সিনোনিম বলে, ওগুলো ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আপনারা ওইটা সিনোনিমটা দিয়ে ব্যবহার করবেন, বা এগুলো যাই এইভাবে দেখবেন, যে না হয় এখান থেকে এইভাবে কপি করে নেবেন, এগুলো কপি করে নেবেন, বুঝতে পারছেন? এগুলো কপি করে নেবেন, এগুলো কপি করে নেবেন। তাহলে কি আপনার প্রথমে গুগল থেকে দেখবেন, ট্রাই করে দেখবেন এইভাবে নিতে পারবেন কিনা। যে গুগলে যদি না পান, তখন আপনারা বিংয়ে চলে আসবেন, মনে থাকবে? আমি বিংয়ের ওয়েবসাইটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে বিংয়ের এই ওয়েবসাইট আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। অনেকে বিংটা খুঁজে পাবে না, সেটা আমি বিংটা দিয়ে দিলাম এখানে। তাহলে আমাদের আর্টিকেলটা তৈরি হয়ে গেছে, তাই না? এখন আমাদের একটা কাজ বাকি আছে। কি কাজ বলেন তো? না,
বাইরে ইউআরএলটা এখানে অ্যাড করতে হবে, বাইরে ওয়েবসাইট এখানে অ্যাড করতে হবে আর্টিকেলের ভিতরে। যদি অ্যাড না করি আমরা এটা পোস্ট দিয়ে দেই, তার কোনো লাভ নেই। আচ্ছা, ওইটা কিভাবে অ্যাড করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আমাদের এখানে লাস্টে কি আছে, অ্যাড অ্যাঙ্কর লিঙ্ক। তার মানে আমাদের অ্যাঙ্কর লিঙ্ক তৈরি করতে হবে সেই ওয়েবসাইটের মাধ্যমে। অ্যাঙ্কর লিঙ্কে আমি কি করব, যে বাইরে যে ওয়েবসাইট দিছে সেই ওয়েবসাইটে আমরা অ্যাঙ্কর লিঙ্ক করব। এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা আবার সেই কিওয়ার্ডটা হচ্ছে কপি করব। কিওয়ার্ডটা কপি করে এই আর্টিকেলের মাঝখানে যে কোনো জায়গায় শেষে আমরা এবার রাখবো। এটা একটু বড় হয়ে গেছে, এটা না, শেষে এভাবে রাখবো। রেখে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে দেখেন একটা অপশন দেওয়া আছে হাইপার লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে বাইরের ওয়েবসাইটে দিয়ে দিতে হবে। বাইরের ওয়েবসাইট কোনটা, হ্যাঁ এই যে বাইরের ওয়েবসাইট, এটা হচ্ছে বাইরের ওয়েবসাইট। এটা হচ্ছে বাইরের ওয়েবসাইট। তারপর বাইরের ওয়েবসাইট সরাসরি এখান থেকে কপি করে ওখানে দিবেন না, অনেক সময় একটু মানে মিসিং হতে পারে, প্রবলেম হতে পারে। সেই জন্য কী করবেন, এই ওয়েবসাইটে কপি করবেন, কপি করে গুগল ওপেন করে দেখবেন যে ওপেন হয় কিনা, ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। গুগল ওপেন করে দেখবেন। আমাদের ওয়েবসাইট একটু প্রবলেম হয়েছে, হ্যাঁ এটা তো যা হোক। এভাবে ওপেন করে এখান থেকে লিঙ্কটা নিয়ে আপনি এখানে হাইপার লিঙ্ক করবেন। চলে গেছে, আমি আবার রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করলাম। ক্লিক করে এই যে এখানে ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে, পেস্ট করতে হবে। পেস্ট করে এখানে এই যে ওকে চাপতে হবে। ওকে করলে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন। অবশ্যই বাইরে যে কিওয়ার্ড দেবে সেই কিওয়ার্ডটা এখানে পেস্ট করে কিওয়ার্ডকে হাইপার লিঙ্ক করতে হবে, অন্য কোনো ওয়ার্ডে যে কোনোভাবে করলে হবে না। দেখেন এখানে আমি কার্সরটা রাখলে দেখেন আপনার পিছনে যে ওয়েবসাইটে দিয়েছি সেটা দেখা যাচ্ছে, এবং বাইরে যে ওয়েবসাইটটা আরেকটা জায়গায় বলেন একবার একটা জায়গায় একবারেই একবার জায়গায় দুইবার ব্যবহার করতে পারেন, হ্যাঁ বেশি ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে বাইরে যদি একাধিক যদি কিওয়ার্ড দেয় বা অনেকে একাধিক যদি ইউআরএল দেয়, ভিন্ন ভিন্ন ইউআরএলটা যদি দেয় তাহলে আমরা ব্যবহার করতে পারি। বাট একই কিওয়ার্ড দিয়ে কিন্তু বারবার কখন হাইপার লিঙ্ক করতে হয় না, একাধিক কিওয়ার্ড দিয়ে একাধিক ওয়েবসাইটে করতে হবে। জি বলেন স্যার, গতবার বলছিলেন লিংক দুই ভাবে দেওয়া যেতে পারে, একটা হাইপার লিংক আকারে আর একটা নেট লিংক নাকি যেন বলছেন। হ্যাঁ নেট লিংক, আর একটা সরাসরি আমরা লিংকটা লাস্টে বসায় দেব, সরাসরি এখানে লাস্টে বসায় দেব, লাস্টে এখানে লাস্টে কপি পেস্টিং করে দিব। হ্যাঁ লাস্টে সরাসরি এভাবে পেস্ট করে দেব সব, ওটা আলাদা থাকবে। এটা কেউ বলে অ্যাঙ্কর লিঙ্ক অথবা হাইপার লিঙ্ক, আর এটাকে বলে মানে নেট লিঙ্ক, কার লিঙ্ক এইভাবে বসায় দেবেন, বসায় দিয়ে সেভ করবেন। এই হচ্ছে আমাদের আর্টিকেলের কাজ শেষ। হ্যাঁ আমরা তো এসে এক্সপার্ট, আমরা জানি কিভাবে করতে হয়, কাজে ভালো হবে এটা, তাই না? আমাদের কাজই জানা, ভালোটা করে এটা আমাদের জানা। এটা অনেকে বায়ার অনেকে জানে, ভালো জানে, সে আপনাকে বলে দেবে। অনেকে জানে না, আপনাকে কী করতে হবে, আপনার ভালোটা করে দিতে হবে। এটা আমাদের আর্টিকেল রেডি করা কমপ্লিট হয়েছে। এইভাবে আপনাদেরকে 10টা আর্টিকেল তৈরি করতে হবে। আচ্ছা, এখন যদি এরকম একটা আর্টিকেল আপনি মানে $1 সেল করতে পারেন, আপনি $10 সেল করতে পারেন। তো $10 যদি সেল করতে চান, আমি সেল করি $10, তাহলে কি আমাকে এটা আরেকটু রিসার্চ করতে হবে, এটা আমাকে নিয়ে একটু ভালো করে পড়ে দেখতে হবে, পরে আরও আরেকটু ভালো করে ডেভেলপ করতে হবে। আর যে আমি $1 কথা বলি, জাস্ট এটাই কি করবো, আমি পরিচয় দেবো, এটাই, আর কোনো কিছু করার দরকার নেই। জি স্যার, আপনি ওটা কি হিসেবে করেন? আপনার ওটা কি কন্টেন্ট রাইটার হিসেবে না? এটা দুইভাবে, গেস্ট পোস্ট হিসেবে দেয়, আমি কন্টেন্ট রাইটার হিসেবে দিই, দুইটাই। গেস্ট পোস্ট হিসেবে আমি পোস্ট করি, কন্টেন্ট রাইটার হিসেবেও আমার সার্ভিস তৈরি করা আছে। শুধু মানে এক কি বলে আর্টিকেল তৈরি করে দেবো, এরকম সার্ভিস আছে। স্যার, এখানে একটা বিষয় আছে, বলছিলেন আপনি যে আর্টিকেল রাইটিং যে আজকে 2টা ক্লাসে নিয়েছেন, তো এটার কারণ হিসেবে উল্লেখ করছেন যে 3 ধরনের ব্যাকলিংকস হ্যাঁ জন্য আমরা আর্টিকেল ব্যবহার লাগে। একটা হলো যে ওয়েব 2.0, আমি লিখে দিচ্ছি এখানে, আরেকটা হলো পিডিএফ সাবমিশন, আর লিখে দিচ্ছি। হলো আমি 3টা কাজের জন্য আমাদের আর্টিকেল লাগে, 3 ধরনের ব্যাকলিংক করার জন্য। ফার্স্ট হচ্ছে গেস্ট পোস্ট,
এটার জন্য আমাদের আর্টিকেল লাগবে। সেকেন্ড হচ্ছে পিডিএফ সাবমিট ওয়েব 2.0, ওয়েব 2.0 এটার জন্য। থার্ড হচ্ছে পিডিএফ সাবমিশন। এই তিনটা কাজের জন্য পিডিএফ ফাইল আছে, পিডিএফ এটা হ্যাঁ আমাদের এবার আর্টিকেল তৈরি করে পিডিএফ ফাইল তৈরি করতে হবে। এটা লিখে বাচ্চা আমার পিডিএফ করে দাও, লেখার পরে পিডিএফ করে তারপরে পিডিএফ ফাইলে দিই। এটা অনেক সময় বাইরে আলোচনা করে ওই বিষয়টা নিয়ে, হ্যাঁ পিডিএফ ফাইল ওটার সাথে অনেক সময় ওয়ার্ড ফাইল দিয়ে দেয়, ওটা পিডিএফ করে সাবমিট দিতে হয়। পরে সময় শুধু ওয়ার্ড ফাইল দেবে নাকি সেজন্য শুধু কিওয়ার্ড দেবে। আমাদের আর্টিকেল তৈরি করে পিডিএফ করে তারপর পাবলিশ করতে হবে। তখন আমি একটু ভ্যাকসিন দেখছি যে ওরা হচ্ছে আপনার একটা লেখা দিয়ে দেয়, ওইটাই আবার টাইপ করে রিটাইপ করে আপনার পিডিএফ করে তারপরে আবার জমা দেয়। ওইটা অনেকভাবে করতে হয়, ছবি দেখা। এই তিনটা কাজের জন্য আমাদের গেস্ট পোস্ট লাগবে। আচ্ছা, তো এখন হচ্ছে কি আমরা আর্টিকেল তৈরি করে গেস্ট পোস্ট কিভাবে করতে হয় সেটা দেখাইছিলাম। আমরা দেখাইছি না? গত ক্লাসে দেখাইছি, আজকে আবার দেখাইতে হবে। আজকে আবার দেখাইতে হবে। আচ্ছা, আজকে আমরা দেখাই ওয়েব 2.0টা দেখাই। হ্যাঁ, আজকে আমরা ওয়েব 2.0 দেখাই। একটু ভিন্ন, একটু ভিন্ন। আচ্ছা, এখন আমি একটু আলোচনা করি যে গেস্ট পোস্ট আর ওয়েব 2.0 দুটোর মধ্যে একটি পার্থক্য আছে। বুঝতে পারছেন? এটা পার্থক্যটা আমি বলেছি। আজকে আমি দেখাবো আপনাদেরকে, মানে ওয়েব 2.0 এটা দেখাবো। গত ক্লাসে আমি গেস্ট পোস্টটা দেখাচ্ছি, আজকে ওয়েব 2.0 দেখাচ্ছি। আপনি শুধু ওয়েব 2.0টা শেখার চেষ্টা করেন, আমরা আলোচনা করবো। আচ্ছা, গেস্ট পোস্ট হচ্ছে মানে একটা আর্টিকেল অন্য ওয়েবসাইটে পোস্ট দেওয়া, গেস্ট হিসাবে পোস্ট দেওয়া, তাই না? অন্য একটা ওয়েবসাইটে গেস্ট হিসাবে অ্যাকাউন্ট তৈরি করে, আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে গেস্ট হিসাবে সেই ওয়েবসাইটে একটা আর্টিকেল পোস্ট দেওয়া, এটা হচ্ছে কি গেস্ট পোস্ট। আর ওয়েব 2.0 হচ্ছে আপনাকে অন্য ওয়েবসাইটে কি করতে হয়, অ্যাকাউন্ট না, অন্য ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে ওখানে নতুন করে আপনাকে একটা ডোমেইন তৈরি করতে হবে, একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে আপনাকে তাদের আন্ডারে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে দেবে। যে ওয়েবসাইটে আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে আর্টিকেল পোস্ট দিতে পারবেন, সেটা হচ্ছে ওয়েব 2.0। বুঝতে পারছেন? বলতেছি মানে যে ওয়েবসাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট করে ওখানে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করবেন, তৈরি করে একটা আর্টিকেল যখন পোস্ট দিবেন, ওটাকে বলে ওয়েব 2.0। এখানে কি করতে হবে, ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে আমাদের ওখানে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে হবে, ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে হবে। কিছু एग्जांपल দিন স্যার। এক্সাম্পল অবশ্যই দেব, অবশ্যই এক্সাম্পল দেবো, সমস্যা নেই। এইটুকু বুঝতে পারছেন? এখানে আর্টিকেল পোস্ট দেওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, নতুন করে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে অন্য ওয়েবসাইটের আন্ডারে। এখানে থেকে টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হবে না, ফ্রিতে। একটা ওয়েবসাইট তৈরি করতে হলে আপনার ডোমেইন লাগে, হোস্টিং লাগে, তাই না? অনেক কিছু লাগে, বাট এখানে আপনি ফ্রিতে তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? তো দুই ধরনের ওয়েবসাইট থাকে, একটা হচ্ছে আপনার যেটাকে আমরা ওয়েব 2.0 ওয়েবসাইট, অথবা আরেকটা বলে হচ্ছে আপনার মানে আরেক ধরনের ওয়েবসাইট পিবিএন, পিবিএন, ওটা প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। একটা হলো পিবিএন আর একটা ওয়েব 2.0। ওয়েব 2.0 এটা এক ধরনের ওয়েবসাইট, এটা এক ধরনের ওয়েবসাইট। পিবিএন কোডটা যেটা হচ্ছে আপনার নিজের ডোমেইন হোস্টিং কিনে আপনার জন্য ওয়েবসাইট যেটা তৈরি করবেন, ডোমেইন হোস্টিং কিনে পার্সোনালি, ডোমেইন হোস্টিং আপনার পার্সোনাল যেটা ব্যক্তিগত থাকবে। পি মানে কি, প্রাইভেট। এটা ব্লগ, একটা নেটওয়ার্ক, মানে আপনার নিজস্ব টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনে আপনার যে ওয়েবসাইট তৈরি করবেন সেটাকে বলে পিবিএন। আর যেটা আপনার ফ্রিতে আপনার একটা ওয়েবসাইট তৈরি করবেন সেটা বলে ওয়েব 2.0। বুঝতে পারছেন? যেগুলা ফ্রিতে করবেন সেগুলা ওয়েবসাইট কেবল ওয়েব 2.0, যেগুলা টাকা দেয়া করবেন সেগুলা হচ্ছে পিবিএন। আর সবগুলো সিএমএস কি ওয়েব 2.0, যেমন উইক্স, তারপরে আপনার ওয়ার্ডপ্রেস, যাদের আন্ডারে আপনি সাধারণত বললাম তো, যেগুলাতে আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন কোনো ওয়েবসাইটের আন্ডারে, ওইটাতেই সিএমএস না, অন্য ওই নেটওয়ার্ক করতে হবে, যে কোনো আন্ডারে টাকা দিয়ে ওয়েবসাইট করতে হয়। টাকা দিয়ে ওয়েবসাইট করে ওখানে যে আপনি যে পোস্ট দিতে পারেন না,
আপনি টাকা দিয়ে নিজস্ব ডোমেন হোস্ট নিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করে ওখানে আপনি পোস্ট দিতে পারবেন। বাইরের আর্টিকেল পোস্ট দিতে পারবেন না, পারবেন। যখন ওটা করবেন তখন বলে পিবিএন ব্যাকলিং বলে ওটাকে, পিবিএন ব্যাকলিং। আর যখন আপনার ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে একটা আর্টিকেল পোস্ট দিবেন, ওইটাকে আমরা কি বলবো, ওয়েব 2.0 ব্যাকলিং। আর ওয়েব 2.0 হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, ফ্রিতে করে। যখন আমি পে করে দেব তখন হচ্ছে PDF আচ্ছা, আমি কিছু দেখাচ্ছি আপনাদের, ওয়েব 2.0 দেখাচ্ছি আপনাদেরকে। সবচেয়ে পপুলার একটা হচ্ছে আপনার ওয়েব 2.0 সাইট আছে, সেটা হচ্ছে ব্লগার। ব্লগার এটা ব্লগ স্পট। ব্লগার বা ব্লগ স্পট বলতে পারেন। হ্যাঁ, এই যে ব্লগার, ব্লগার বলতে ব্লগ স্পট। এটা হচ্ছে সবচেয়ে পপুলার। এটা গুগলের আন্ডার, এটা গুগলের ফ্রি, এটা বুঝতে পারছেন? এটা সবচেয়ে পপুলার। এটা মূল ডোমেনটার নাম হচ্ছে blogger.com। এটা মূল ডোমেনটা হচ্ছে blogger.com। এখন এটার আন্ডারে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করবো ফ্রিতে, এটার আন্ডারে আমরা যে ওয়েবসাইটটা ফ্রিতে তৈরি করবো সেটা হচ্ছে ওয়েব 2.0। বুঝতে পারছেন? এখন এটার আন্ডারে কিভাবে আমরা একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারি সেটাতে দেখাতে হবে আপনাদের, তাই না? ওইটা দেখিয়ে তারপর আর্টিকেলটা পোস্ট দিতে হবে আমাদের। কাজ তো এইটুকুই, তাই না? এখন যদি আমরা এখানে একটা ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, এখানে আগে এখানে আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট করে নিতে হবে। এখানে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে তারপর কি আমাদের ওয়েবসাইট তৈরি করতে হবে। বাট এই ব্লগারে আপনার একটা ব্লগ সাইট তৈরি করা একদম সহজ। এটা গুগলে তো, গুগলে ফ্রি, একদম সহজ। এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনি দুইভাবে করা যেতে পারে। এই যে ক্রিয়েট ইওর ব্লগ, এখান থেকে সরাসরি এখান থেকে করতে পারবেন। এখানে ক্লিক করলাম, আপনাকে জিমেইল অ্যাকাউন্ট ওপেন করতে হবে, জিমেইল দিয়ে করতে হবে এখানে। হ্যাঁ, পার্সোনাল জিমেইল দিয়ে করতে হবে। এইভাবে করতে পারি, জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারি। অথবা আপনার যদি একটা জিমেইল অ্যাকাউন্ট থাকে, আপনারা এই যে এখানে আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আসবেন, দেখেন এখানে অপশন আছে ব্লগার। এখানে ক্লিক করে আমরা এখানে ব্লগ সাইট তৈরি করতে পারি। এখন করা লাগবে না, দুইভাবে করা যেতে পারে এখানে। হ্যাঁ, অপশন অটো চলে আসবে। এটা দুইটা অপশন, মানে এখানে দুইটা অপশন, বাট অন্যগুলো ভিন্ন। মোটামুটি অন্যগুলো একটু ভিন্ন, সবগুলো একই রকম না, বাট এইটাতে এইরকম হবে। আপনি সরাসরি এখানে এইভাবে ব্লগ তৈরি করতে পারেন, অথবা আপনাকে এখানে ব্লগারে গিয়ে তৈরি করতে পারেন। এখান থেকে সরাসরি এসে বলছেন একটা গুগলের সার্ভিস, এটা এখানে আসা মানে জিমেইলের আন্ডারে চলে গেল। এখানে আসা মানে জিমেইলের আন্ডারে চলে গেল। এটা জিমেইল আন্ডারে অবশ্যই করতে হবে। জিমেইল সাইট এখন করতে ব্লগ হবে। ব্লগটা তো নিজের নামে করবো না, বাইরের নামে। আচ্ছা, ব্লগের ব্যাপারটা আছে করাটা, এটা দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আপনি নিজের নামে করতে পারেন, অথবা আপনার বাইরের নামে করতে পারেন, সমস্যা নেই। বাট সাধারণত আপনি বাইরের নামে করবেন না, আপনি নিজের নামে করবেন। নিজের নামেও করবেন না, ইউনিক একটা নাম দেবেন। আপনি 10টা ব্লগ তৈরি করে রাখবেন এখানেই, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, নিশ অনুযায়ী। যেমন ইলেকট্রনিক্স নিয়ে একটা ক্যাটাগরি, একটা ব্লগ তৈরি করে রাখবেন, যাতে বাইরে যারা যদি ইলেকট্রনিক্স রিলেটেড বাইরে যদি কোনো কাজ দেয় ওখানে আমরা পোস্ট দিব, তাই না? স্পোর্টস রিলেটেড একটা ব্লগ তৈরি করে রাখবেন, বাইরে যদি স্পোর্টস রিলেটেড কোনো কাজ করতে দেয় আমরা ওখানে পোস্ট দেবো। বুঝতে পারছেন? এরকম ক্যাটাগরি অনুযায়ী আপনারা 10টা ব্লগ তৈরি করে রাখবেন। প্রতিটা সাইডে 10টা করে ব্লগ তৈরি করে রাখবেন, প্রতিটা সাইডে ক্যাটাগরি অনুযায়ী। বুঝতে পারছেন আমার কথাটা? কঠিন হয়েছে? কঠিন লাগতেছে স্যার? কমপ্লেক্স? আমি অনেক বেশি কথা বলতেছি তো, সেই জন্য একটু কঠিন লাগতেছে। আমি সরাসরি অ্যাকাউন্ট করে দেখাই, তারপর আলোচনা করবো। এটা ভালো হবে। আমি সরাসরি দেখাই, বেশি কথা বলতে গিয়ে অনেকগুলো করতেছি। তো আমরা তাহলে এখন শিখি আমরা ব্লগারে কিভাবে একটা ব্লগ সাইট তৈরি করতে পারবো। হ্যাঁ, ব্লগারে কিভাবে ব্লগ সাইট তৈরি করবো, এটা ব্লগারে ব্লগ সাইট তৈরি করার জন্য আপনাদের করতে সহজ হয় দেখায়। আপনার জিমেইলটা ওপেন থাকতে হবে, মনে রাখবেন। বুঝতে পারছেন? আপনার জিমেইলটা ওপেন থাকতে হবে। সাপোজ এটা আমার জিমেইলটা ওপেন আছে, আমাদের কি করতে হবে এখন? এই যে এখানে অনেকগুলো ইদো আছে, এগুলো কি বলি আমরা, ডট দেওয়া আছে, তাই না? এখানে ক্লিক করবেন, ক্লিক করে নিচে দিকে আসবেন, দেখেন এখানে ব্লগার একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে লেখা আছে ক্রিয়েট ইউর ব্লগ, এটাতে ক্লিক করবেন। তারপরে যে জিমেলটা করবেন ওই জিমেলটা সিলেক্ট করে দেবেন, এখানে ক্লিক করবেন, এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। নেক্সটে ক্লিক করলাম। এখানে বলছে চুজ এ নেম ফর ইয়ার ব্লগ, আমার ব্লগের জন্য হচ্ছে একটা নাম দিতে হবে। আমরা বলছি না ক্যাটাগরি অনুযায়ী দেবো, বিভিন্ন ক্যাটাগরি আছে না, যে মানে স্পোর্টস নিয়ে একদম ক্যাটাগরি আছে তাই না, ইলেকট্রনিক নিয়ে একটা ক্যাটাগরি আছে তাই না, নিউজ নিয়ে একটা ক্যাটাগরি আছে না, বিভিন্ন ক্যাটাগরি আছে। এরকম ক্যাটাগরি অনুযায়ী ব্লগ তৈরি করবেন। সাপোজ এটা আমরা হচ্ছে স্পোর্টস নিয়ে ক্যাটাগরি তৈরি করলাম, স্পোর্টস, আমরা বলতে পারি বিডি স্পোর্টস, বিডি এস ইউআর স্পোর্টস, আচ্ছা বিডি স্পোর্টস একটু বড় করে দিতে অনেক সমস্যা। এটা আপনার এইটা টাইটেলটা 10 মানে 100 লেটার মধ্যে দিতে পারেন, 100 লেটার, সর্বোচ্চ 100 লেটার দিতে পারেন। লিখবেন বিডি স্পোর্টস টু র্যাঙ্ক এর ওয়েবসাইট, অথবা বিডিএসইউ স্পোর্টস, বিডিএসইউ স্পোর্টস টু র্যাঙ্ক এর ওয়েবসাইট এর দিলাম। আচ্ছা নাম দেবেন, সমস্যা এটা। তারপর আপনার নেক্সটে ক্লিক করবেন, নেক্সট। আচ্ছা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ বলছে চুজ এ ইউআরএল ফর ইউর ওয়েবসাইট। আমরা বলছি না বায়ার ইউআরএল, ইউআরএল মানে একটা ওয়েবসাইট, কিন্তু একটা ওয়েবসাইট। এখানে আপনি তার আন্ডারে, যেমন এখানে ব্লগার, এটা তার ব্লগারের তার মূল ওয়েবসাইট, এটার আন্ডারে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, এখানে নাম দিতে হবে। তখন ওয়েবসাইটের নাম হবে এরকম, যেমন হচ্ছে স্পোর্টস 96, বলছি স্পোর্টস 96, এটা অলরেডি কেউ ব্যবহার করছে, এটা দিতে পারবেন না। 96.0 এটা দিলাম, এটাও কেউ ব্যবহার করে ফেলছে। স্পোর্টস দিয়ে অনেকে তৈরি করছে। অথবা আমরা এটা তৈরি করতে পারি 96 স্পোর্টস, এটা নিয়ে ফেলছে, এটা দিলাম, এটা অ্যাভেলেবেল আছে। তার মানে এখানে কি স্পোর্টস রিলেটেড যে কোনো আর্টিকেল আমরা এখানে পোস্ট দিতে পারবো এটার ভিতরে। দেখেন এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত অ্যাভেলেবেল দেখাচ্ছে না আপনার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এটা আপনাদের কিন্তু ওয়েবসাইটের নাম হবে, এটা একটা আপনাদের। তারপর আমরা নেক্সটে ক্লিক করব, এখানে ডিসপ্লে নেম, এখানে টাইটেল দিতে হবে ডিসপ্লে নেম, যেটা সবসময় দেখা যাবে উপরে। এটা টাইটেল দিলাম, এটা আপনাদের একটা টাইটেল দিতে হবে, যেটা টাইটেল দিতে হবে। তারপরে এখানে ফিনিশে ক্লিক করবেন। এটা কি মানে 200 লেটার মধ্যে দিতে পারবেন এটা, হ্যাঁ দেখাচ্ছে এখানে। আমাদের ব্লগ সাইট তৈরি হয়ে গেছে। আমাদের ব্লগ সাইট তৈরি হয়ে গেছে। এখন আমরা ব্লগটা কেমন হয়েছে আমরা দেখতে পারি। এই বলছে ভিজিট, এই যে ভিউ ব্লগ, এখানে ক্লিক করে আমরা দেখতে পারি। এখানে এই হচ্ছে আমাদের ব্লগ সাইট হয়ে গেছে। এখানে আমরা কোনো পোস্ট টোস্ট কোনো কিছু দিই নাই। এই হচ্ছে আমাদের ব্লগটা হলো কি 96 sports.blogger.com। বলছিলাম না যে এটা আন্ডার আমরা ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট হয়ে গেছে। এটা আপনার হ্যাঁ এই যেটা ডিসপ্লে দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তার মানে এটার আন্ডারে আমরা একটা আমার নিজস্ব একটা ওয়েবসাইট করলাম ফ্রিতে। আর এটা করতে আমাদের কিন্তু অনেক টাকা লাগতো, যেটা আমরা ডোমেইন হোস্টিং নিতে হতো আমাদের। বাট এই ওয়েবসাইট আমাদের কিছু সুযোগ দিচ্ছে এটা আমাদের। এখন যদি আমরা এখানে কোনো বলেন তার আমরা 10টা ওয়েবসাইটে করব, 10টা ওয়েবসাইটে কি 10টা আলাদা আলাদা করব নাকি? আলাদা না, এটাতে আমরা 10টা করবেন, 10টা আলাদা নাম দিবেন। যেমন একটা দিছি 960 স্পোর্টস ব্লগ, আরেকটা দিলাম
মনে করেন না অন্য কোনো নাম এভাবে দিতে না না না, এটা স্পোর্টস রিলেটেড একটা কোশ্চেন, এই ক্যাটাগরি একটা কোশ্চেন, স্পোর্টস রিলেটেড ক্যাটাগরি এটা একটা কোশ্চেন আপনি, হ্যাঁ। এখন অন্য ক্যাটাগরিটা করবেন, অন্যটা করবেন কি ইলেকট্রনিক্স দিয়ে করবেন, ইলেকট্রিক্স দিয়ে করবেন, তাই না, এন্টারটেইনমেন্ট দিয়ে করবেন, তাই না, এক এক ক্যাটাগরি করবেন। আচ্ছা, তাহলে পরে এই রিলেটেড আপনার ওয়েবসাইটে কোনো কিছু দিতে হইব না? এই রিলেটেড পোস্টগুলো দিবেন, বাইরে যখন কাজ দিবে তখন এই রিলেটেড পোস্টগুলো দিবেন, মানে পোস্টগুলো দিবেন, আর্টিকেল পোস্ট দিবেন। বাইরে যদি স্পোর্টস রিলেটেড কোনো কাজ দেয় তখন আপনি এই ওয়েবসাইটে এসে ওপেন করে আপনি এখানে পোস্টটা দিয়ে দেবেন। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে কিভাবে পোস্ট করবো, তাই না, সিম্পলি কমপ্লেক্স না করে কোশ্চেনটা আনসার দেবো নি, আমি দেখাই এখানে আমরা কিভাবে পোস্ট দেবো সেটা দেখাচ্ছি। এখানে কি অ্যাকাউন্টটা তৈরি করবেন, পারবেন? আমরা তো দেখাইছি কিভাবে করবেন, জাস্ট স্টেপগুলো ফলো করলেই কিন্তু অ্যাকাউন্টগুলো হয়ে যাবে, হয়ে যাবে না, অ্যাকাউন্ট হয়ে যাবে, ওয়েবসাইটও হয়ে যাবে না, ওই স্টেপগুলো ফলো করলে হয়ে যাবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ ফলো করলে হয়ে যাবে। এখন কিভাবে পোস্ট দিতে সেটা দেখাই। পোস্ট দেওয়ার জন্য আমরা এখানে আসবো, এখানে দেখেন এই যে নিউ পোস্ট একটা অপশন দেওয়া আছে, একদম সহজ। নিউ পোস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে টাইটেল দেবেন, এখানে আর্টিকেলটা পোস্ট দিয়ে দেবেন। হ্যাঁ ওইটাই, এখন আমরা কি যেটা তৈরি করছি এটা পোস্ট দিয়ে দেবো আমরা, সেটা কোথায় আছে আমরা যাই, এই যে হচ্ছে আমাদের আর্টিকেল, এটা এই পুরোটা কপি করবেন, পুরোটা কপি করলাম, কপি করে পুরোটা এখানে বসা দিবেন, এখানে বসা দিয়ে এই টাইটেলটা কপি করবেন, টাইটেল কাট করবেন, এখানে স্পেসটা কমিয়ে দেবেন, এখানে টাইটেল দিয়ে দেবেন। এখানে একটা বিষয় আমরা মিস করে গেছি, আমাদের একটা ইমেজ লাগবে এটার জন্য, ইমেজটা আমরা নিয়ে নাই, সে আমার সাথে ইমেজটা কীভাবে পাবো, সেই কিওয়ার্ড দিয়ে আমরা ইমেজ নিব, তাই না, সার্চ দেবো, আমাদের কিওয়ার্ডটা কি আউটসোর্সিং, তাহলে তো বাইরে থেকে পেলাম, আর যদি না দেয় তাহলে ওই রিলেটেড আমরা সার্চ হ্যাঁ করে নেব। আমরা কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ দেবো, সার্চ একটা আমাদের এটা এই ছিল না কিওয়ার্ড, এটা আমরা গুগলে সার্চ দেবো, এটা এখানে ইমেজে যাবো, এখানে ইমেজ নেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন এখানে কোনো অন্য কোনো ব্র্যান্ডের নাম লেখা থাকবে না, অন্য কোনো কোম্পানির নাম লেখা থাকবে না, যে অন্য কোম্পানির নাম লেখা থাকে তাহলে এই কাজে লাগবে, হবে না, শুরু করে এসে আমরা পিকচার তাহলে এটা আমরা নিতে পারি, এইটা কোনো কোম্পানির নাম আছে কি এখানে, নাম নেই কিন্তু, এটা কপি করে আমরা সেভ অ্যাজে ক্লিক করলাম। এটা আমরা কোথায় রাখবো, আমরা যে ফোল্ডারটা তৈরি করছি ওখানে রাখবো, এই যে এখানে, এটা আমরা 1 নম্বর দিয়ে সেভ করবো। এটা কিন্তু প্রথমে করা উচিত ছিল, তাই না, করি নাই, আমরা সেভ করে রাখলাম। এখন আমরা এখানে আর্টিকেলটা ইমেজটা এখন দিয়ে দেবো, এখানে ইমেজটা দিব কীভাবে দেখেন, এই যে উপরে কার্সরটা রাখবেন, রাখার পরে এই যে এখানে আসবেন, দেখবেন এই যে ইনসার্ট ইমেজ একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে বলছে আপলোড ফ্রম কম্পিউটার, এটা আমাদের ক্লিক করবেন, ক্লিক করে আমাদের এখানে এই যে চুজ ফাইল, এখানে ক্লিক করতে হবে। আমরা কোথায় রাখছি, এখানে ডেস্কটপে রাখছি, এই অর্ডার এখানে রাখছি, আমাদের মেসেজ এটা সিলেক্ট করে দিলাম, আপলোড হচ্ছে, এই যে সিলেক্ট, এখানে ক্লিক দিলাম, সিলেক্ট হয়ে গেল, এখানে এই ইমেজটা চলে আসছে এখানে। এখন এই ইমেজটা চাইলে আপনি বড় করতে পারবেন, হ্যাঁ এভাবে বড় করা যায় ইমেজটা, চাইলে বড় করতে হবে ইমেজটা, বাইরে ক্লিক করবেন, বাইরে ক্লিক করছি, এটা এখানে আবার একটু কনফার্ম হবেন যে এটা যদি এলোমেলো হয়ে যায় এই লেখাগুলো একটু সাজা দিবেন, স্পেস না থাকে সাজিয়ে দিবেন, এখানে চেক দিবেন এখানে আছে কিনা, ইউআরটা আছে কিনা চেক দিবেন, এখানে দেখবেন চেক দিবেন আসলে। তাহলে এটা করার পরে আমরা এখানে টাইটেল বসেছি, ইমেজটা দিচ্ছি, আর্টিকেলে দিচ্ছি, তাই না, এখন আমাকে এটা পোস্ট দিতে হবে, পাবলিশ করতে হবে, এখানে পাবলিশ অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, তারপরে যে পাবলিশ কনফার্ম করতে বলতেছে, দিস উইল পাবলিশ দিস পোস্ট টু ইয়ার ব্লগ, আমাদের ব্লগে পাবলিশ হবে, এখানে আমরা কনফার্ম করবো, এখানে কনফার্ম করলাম, এই আমাদের পোস্ট হয়ে গেছে। এখন যে এই কাজটা আমরা করছি, হ্যাঁ এটা বাইরে দেখাইতে হবে, তাই না, এই লিঙ্কটা নেওয়ার জন্য আমাদের এই যে এখানে আসবো, এখানে এটা পুরো কাজটা রাখবো, আসার পরে এই যে এখানে চোখের মধ্যে একটা অপশন দেখাচ্ছে, হ্যাঁ এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন আমরা যে পোস্টটা দিচ্ছি এখানে দেখা যাচ্ছে, দেখেন ওর ভিতরেই রাখা আছে, নিচে আরো যে আমরা ইয়াতে দিচ্ছি সেখানে পাঠালে থেকে দিতে পারবো, ওখান থেকে নিতে পারবেন। জাস্ট আমরা এই লিঙ্কটা কপি করব, কপি করে আমরা এটা কনফার্ম হওয়ার জন্য আমরা এই যে এখানে আসবো, এখানে এই যে নিউ ইনকগনিট উইন্ডোজ এখানে চেক দিব, ঠিক আছে ঠিক আছে কিনা, এই তো আমাদের এইটা দেখাচ্ছে, এই
এখন এই লিঙ্কটা বাইরে আমাদের দিয়ে দিতে হবে। এই লিঙ্কটা রাখার জন্য আমাদের একটা এক্সেল ফাইল তৈরি করতে হবে। এক্সেল ফাইল কীভাবে সাজাতে হয় সেটা আমি দেখাচ্ছি। এক্সেল ফাইল সাজানো আমি এখানে সাজিয়ে দিচ্ছি। এক্সেল ফাইলের জন্য এখানে প্রথমে দিবেন, এখানে এটা মার্কস করবেন, এখানে দেবেন হচ্ছে ওয়াই 2.0 ব্যাকলিঙ্ক। এখানে যতগুলো ব্যাকলিঙ্ক করে দেবেন ওটা লিখবেন, সাপোজ 20 বা 2.0 ব্যাকলিঙ্ক। এটা কালার করে দেবেন, এটা এই কালার দেবেন, এটা বড় করতে পারেন, ঘরটা এটা বড় করে দিলাম। তারপরে এটা সিরিয়াল নাম্বার দেবেন এখানে, আবার এটা কালার করবেন, এটা এই কালার দিয়ে দিবেন, এটা দিবেন সিরিয়াল নাম্বার SL, এটা দিবেন হচ্ছে লাইভ লিঙ্ক, এটা দিতে পারেন স্ট্যাটাস দিতে পারেন, স্ট্যাটাস বানানটা ভুলে গেছে। আচ্ছা স্ট্যাটাস না দিলেও হবে, সমস্যা নাই, এটুকু থাকলে হবে শুধু। এটা সিরিয়াল নাম্বার দেবেন 1 2, এবার সাধারণ সিরিয়াল নাম্বারটা। আমরা সুন্দর করে কীভাবে একটা রিপোর্ট তৈরি করতে হয় সেটা দেখাবো, হয়তো পরের ক্লাসে দেখাতে পারবো, এই ক্লাসে না বল করে দিলাম। লাইভ লিঙ্কটা একটু বড় থাকবে এটা। স্যার এটা 1 2 স্যার আপনি একবার মার্ক নিয়ে আসবেন, এটা স্যার মানে কন্ট্রোলে আপডেট লাগে না। এটা প্রথমে এই দুইটা সিলেক্ট করবেন, এটা তারপরে এইটা দুই সিলেক্ট করবেন, শিফট ধরে দুই সিলেক্ট করবেন, তারপরে শিফট ধরে এই দুইটা সিলেক্ট করবেন। তারপরে এই যে এখানে অপশন দিয়ে আছে, এটা এখানে কার্সরটা যখন এখানে আসবে তখন রাইট বাটন ক্লিক করে নিচে দিকে টান দেবেন, তাহলে নাম্বার চলে আসবে। এটা হচ্ছে আমরা মাঝখানে নিয়ে নিই, এটা মাঝখানে দিলাম, এটা বোল্ড করি আমরা, এটা সিরিয়াল নাম্বার, এখানে লাইভ লিঙ্ক, আমাদের এই লাইভ লিঙ্ক এখানে দিয়ে দিতে হবে, এই লিঙ্কটা। তারপর এটা সেভ করে রাখবেন, সেভ কোথায় করে রাখবে এটা আমরা অর্ডার নাম্বার দিয়ে আছে জি। আচ্ছা আবার জনহান সরি, আবার জনহান। ওকে ভাই স্যার সর্বোচ্চ মানে বাইরে কয়টা কাজ দেন? 20 টা না 40 টা? যত বেশি কাজ করে দেবেন তত বেশি টাকা নেবেন, সমস্যা নেই তো। মানে সেক্ষেত্রে স্যার মানে ওই আমরা তো স্যার ওই সাইডে মানে জায়গাতে ওই সাইডে কাজ করে না, আপনি তো 20 টা দিবেন বাইরে 40 টা প্রথমে আপনি 20টা দিয়ে শুরু করবেন। আমার কাছে মোটামুটি কতগুলো মানে 100-150 মতো লিস্ট আছে আমার কাছে, এটা আচ্ছা। তাহলে আমরা কি করছি, একটা ওয়েব 2.0 করার জন্য আমরা একটা ওয়েবসাইটে একটা ওয়েবসাইট তৈরি করছি, ওখানে পৌঁছে দিয়েছি। এই হচ্ছে আমাদের কাজ। এটা কি বুঝতে পারছেন সবাই? ওয়েব টু ওয়েব দেখলে সাধারণত কি ধরনের কাজ বাইরে দিয়ে থাকে? আচ্ছা এখন আমি আপনাদের কিছু কোশ্চেন করব। আপনাদের হচ্ছে আমি গতকালকে দেখাচ্ছি মানে গত ক্লাসে গেস্ট পোস্ট এবং আজকে দেখালাম ওয়েব 2.0, এই দুইটার মধ্যে পার্থক্য কি আপনি একটু বলেন, তারপর আমি পার্থক্যটা বলবো আপনাদের। দুইটার মধ্যে কি পার্থক্য একটু বলেন। গেস্ট পোস্ট হলো কোনো জায়গায় দেয়া আগে ওনাদের কথা বলতে হ্যাঁ জি বলেন, আলমগীর সাহেব বলতেছিলেন, বলেন গেস্ট পোস্ট আর ওয়েব 2.0 পার্থক্য কি? গেস্ট পোস্ট হলো গিয়া অন্য কোনো ওয়েবসাইটে দেয়া বাইরের জন্য পোস্ট করে আসে, সরাসরি ওয়েবসাইটে গিয়ে হচ্ছে ডোমেইন হোস্টিং বিনামূল্যে মানে ফ্রিতে নিজের কোনো ওয়েবসাইট কইরা ওদের ভিতরে পোস্ট দেওয়া হয়েছে। একটু কমপ্লেক্সের কথা মানে ওয়েবসাইট কইরা ওদের ভিতরে পোস্ট দেওয়া। হ্যাঁ এই দুটো ওর কথাটা একটু ক্লিয়ার করে বলি। আরেকজন বলেন। স্যার আমার শুনছেন? জি হ্যাঁ বলেন। স্যার গেস্ট পোস্ট হচ্ছে অন্য ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট দেওয়া, হ্যাঁ আর যে ওয়েব টু হচ্ছে নিচে নতুন একটা ওয়েবসাইট তৈরি করে আর্টিকেল পোস্ট। ওকে থ্যাংক ইউ। এটা সিম্পল কথা।
গেস্ট পোস্ট হচ্ছে অন্য একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে গেস্ট হিসেবে পোস্ট দেওয়া। ওয়েব 2.0 অ্যাকাউন্ট তৈরি করে একটা নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করে এখানে পোস্ট দেওয়া। এটা কিন্তু আপনার সারা জীবনের জন্য কিন্তু আপনার এই ওয়েবসাইট হয়ে গেল, বুঝতে পারছেন? এটা কিন্তু আপনার ব্যক্তিগত একটা ওয়েবসাইট, সারা জীবনের জন্য ওয়েবসাইট হয়ে গেল। কিন্তু এটা এখানে কিন্তু প্রতি বছর টাকা দিয়ে কিন্তু রিনিউ করতে হবে না। আপনার যখন পার্সোনাল যখন করবেন, যখন পিপিএন ওয়েবসাইট, তখন আপনার প্রতি বছর আপনাকে টাকা দিতে হবে করার জন্য। মানে এটা তো আপনার কোনো টাকা দিতে হচ্ছে না, এটা আপনার একটা ওয়েবসাইট হবে। এরকম ওয়েবসাইটে আপনি কাজ করতে পারবেন। স্যার একটা মিনিট যদি বলতেন যে গেস্ট পোস্টে কি ধরনের কাজ পাওয়া যায় আর একটু ওয়েল দিতে কি ধরনের কাজ দেয় পাওয়া? আচ্ছা, সাধারণত হচ্ছে আপনার গেস্ট পোস্টের যে কাজের ভ্যালুটা অনেক বেশি হয়। হ্যাঁ, গেস্ট পোস্ট কাজের ভ্যালুটা অনেক বেশি, আর ওয়েব 2.0 কাজের ভ্যালুটা অনেক বেশি, অনেক কম। এটা এইভাবে বলা যাবে না। এটা হচ্ছে ভ্যালু বোঝাচ্ছে যে একটা ওয়েবসাইটের আপনার সেটা গেস্ট পোস্ট হোক অথবা ওয়েব 2.0 হোক, সে ওয়েবসাইটে হচ্ছে আপনার মানে অথরিটি কেমন আছে, সে ওয়েবসাইটে প্রতি মাসে কেমন ভিজিটর আসে। যে ওয়েবসাইটে যত বেশি ভিজিটর থাকে ওই ওয়েবসাইট তত ভালো। সাপোজ হচ্ছে একটা ওয়েবসাইটে গেস্ট পোস্ট করলেন আপনি, সেই ওয়েবসাইটে হচ্ছে আপনার প্রতি মাসে ভিজিটর হচ্ছে 1 লাখ, সেই ওয়েবসাইটে প্রতি মাসে ভিজিটর হচ্ছে 1 লাখ থাকে। আর একটা ওয়েবসাইটে পোস্ট দিলেন, সেই ওয়েবসাইটে প্রতি মাসে ভিজিটর হচ্ছে 200 থাকে। তাহলে 200 যেখানে থাকে ওখানে যদি একটা পোস্ট দেন, তাহলে আপনার ওয়েবসাইটে কয়জন লোক আসবে? আর যদি 1 লাখ থাকে কোনটা কয়জন আসবে? অবশ্যই বেশি থাকবে। ওইরকম যদি গেস্ট পোস্টের সাথে ভিজিটর বেশি থাকে। গেস্ট পোস্ট আপনার ওয়েব 2.0 ভিজিটর থাকে, ধরুন আপনি একটা ওয়েব 2.0 তৈরি করছেন, আজ থেকে 5 বছর আগে তৈরি করছেন বা 1 বছর আগে তৈরি করছেন, ওইটা হচ্ছে আপনি অনেক ভালো ভালো আর্টিকেল আপনি পোস্ট দিয়েছেন, ওইটা আপনার র্যাঙ্কিংয়ে চলে আসছে, ওইটাতে কিন্তু অনেক ভিজিটর আসবে। যদি এরকম জায়গায় ইউনিক আর্টিকেল পোস্ট দিয়েছেন, আপনি র্যাঙ্কিংয়ে চলে আসছে, এরকম জায়গায় যদি আপনি পোস্ট দেন, তাহলে আপনি ওটার জন্য বেশি টাকা নিতে পারবেন, বা একটা কাজের জন্য বেশি টাকা নিতে পারবেন। আর যদি নতুন তৈরি করছেন, তৈরি করে পোস্ট দিচ্ছেন, এবার কপিরাইট করে করে পোস্ট দিচ্ছেন, ওটা আপনার কোনো র্যাঙ্কিংও আসেনি, কোনো ভিজিটরও নেই, তাহলে কি ওটার জন্য আপনি মানে ওটা বাইরের জন্য বেশি কাজে লাগবে না, লাগবে কি? তখন আপনি এটা কম দামে সেল করবেন। না, এখন এইটা চিন্তা করার দরকার নাই, সিম্পলি চিন্তা করেন যে আপনি হচ্ছে বায়ারকে প্রথমে আমরা ছোটো কাজ করবো, 20টা হচ্ছে আপনার ওয়েব 2.0 সাইডে পোস্ট দেবো, এর জন্য আমরা $1 নিব। যখন আমরা 10টা কাজ করে ফেলবো, তারপর আমরা $5 করবো, বুঝতে পারছেন? যখন আমরা সেকেন্ড লেভেলে চলে আসবো, তখন আমরা $10 নিব। আমাদের এক্সপিরিয়েন্সও বাড়বে, আমরা কাজের কোয়ালিটিও বুঝতে পারবো যে কোন কাজের কোয়ালিটি কেমন হচ্ছে। হ্যাঁ, কাজের কোয়ালিটি যেমন দেবেন আপনি প্রাইসটা যেমন দেবেন। এখন আপনার কাজের নিজের কোয়ালিটি আপনি নিজে বুঝতেছেন না, তাই না? আর যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন কি আপনি কোয়ালিটি বুঝতে পারবেন, আপনি এখন কোয়ালিটি ফুল কাজ দিতে পারবেন তাকে। তখন আপনি কম টাকায় কাজ করবেন, তাই না? কম টাকায় কাজ করবেন। আমাদের কিন্তু ওয়েব 2.0 হয়ে গেছে, একটা সাইডে দেখাচ্ছি, আমি কি আরেকটা সাইডে দেখাবো? একটা সাইডে দেখাবো। এখন আমাদের 4:30 বেজে গেছে। হ্যাঁ, আমি কি করবো, মানে 20টা সাইডে এইভাবে অ্যাকাউন্ট করে আমি একটা ভিডিও তৈরি করে দেবো, অথবা 10টা সাইডে অ্যাকাউন্ট করে আমি ভিডিও তৈরি করে দেবো, ওটা আপনি দেখবেন, তাহলে সহজ হবে আপনাদের জন্য, তাই না? আমি 10টা সাইডে আমি এইভাবে অ্যাকাউন্ট করে তৈরি করে আপনি দিয়ে দেবো, আপনি দেখাবেন। তারপরে করার সময় কোনো প্রবলেম হলে আই এম হিয়ার টু হেল্প ইউ, তাই না? আমি আপনাদের হেল্প করবো যে কোনো প্রবলেম হলে। আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করি। হ্যাঁ, সেভ করি।